সরকার মানে পলিটিক্স এন্ড পলিটিক্যাল পার্টি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আমরা বাংলাদেশের যে গণমাধ্যম সংস্কারের যে রিপোর্টটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। তার যে 182 পৃষ্ঠার রিপোর্ট সেটি উপস্থাপন করেছেন। লন্ডনে আয়োজিত এক আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে হয়েছে বিস্তৃত আলোচনা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের প্রধান ও বিবিসি বাংলার সাবেক সম্পাদক কামাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা আর গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক স্বাধীনতা নিশ্চিত না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না। মফস্বল থেকে রাজধানী পর্যন্ত অনেক সাংবাদিকই অনিশ্চিত জীবনে কাজ করছেন, যা পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করছে। আলোচনায় বক্তারা বলেন, একই মালিকের অধীনে একাধিক টিভি ও পত্রিকা না রাখা, সরকারি মিডিয়াকে একীভূত করা এবং ডিজিটাল সিকিউরিটি আইন যেন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার না হয়, এসব বিষয়ে কমিশন গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদের প্রতি কৃতজ্ঞতা। তিনি আমাদের আমন্ত্রণে আজকে প্রেস ক্লাবের এই আয়োজনে এসেছিলেন। তিনি খুব কনসাইজ করে তার যে 182 পৃষ্ঠার রিপোর্ট সেটি উপস্থাপন করেছেন। কি কি সুপারিশ করেছেন, উল্লেখযোগ্য সুপারিশগুলো এখানে উঠে এসেছে। আমরা আশা করব আগামী নির্বাচিত সরকার যে সুপারিশগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা যায় সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে, এবং সরকার সেই সুপারিশগুলো বাস্তবায়ন করুক না করুক, আমরা আজকে এখান থেকে আলোচনা যে বিষয়টা উঠে এসেছে, মিডিয়া যাতে এই সুপারিশগুলো মিডিয়া তুলে ধরে এবং এগুলো প্রচার করে, তাহলে এটারও একটা ইম্প্যাক্ট থাকবে আমাদের মিডিয়া অঙ্গনে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আমরা বাংলাদেশের যে গণমাধ্যম সংস্কারের যে রিপোর্টটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা সৌভাগ্যবান, এটাতে সবাই বাংলাদেশি ছিলেন, কিন্তু একজন ইউকের সাংবাদিক ছিলেন যিনি বাংলাদেশি অরিজিন, এবং কামাল ভাই যিনি বিবিসির এডিটর ছিলেন, আমাদের প্রেস ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী। তিনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, তিনি ইউকেরই একজন সাংবাদিক। তার নেতৃত্বে এই সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান করা হয়েছে, এবং আজকে আসলে মূলত আমরা এই রিপোর্ট নিয়ে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে। আজকে যারা এখানে লিটন ভাই ছিলেন, বেলাল ভাই ছিলেন, এবং অনেক সিনিয়র সাংবাদিক, সম্পাদক এবং সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন, সবাই এক বাক্যে যেটা বলেছেন যে এই সরকার যতটুকু পারে করুক, কিন্তু আগামীতে যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে সেই সরকার যেন এই গণমাধ্যম কমিশনের সংস্কার রিপোর্টটা তারা বাস্তবায়ন করেন, এটা আমরা আশা করি এবং এটা আমরাও দাবি জানাই। Running a restaurant? Your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. রাজনৈতিক সরকারের দুই ধরনের দায় আছে, সরকার হিসেবে আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক কমিটমেন্টের অংশ হিসেবে। রাজনীতিকদেরকে এই কথা জানতে হবে, গণমাধ্যম যদি স্বাধীন এবং নিরাপদ থাকে এবং গণমাধ্যমের মানুষগুলো, সাংবাদিকরা যদি নিরাপদ থাকে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, তারা নিজেরাও নিরাপদ হবে এবং তাদের ক্ষমতাকালীন এবং ক্ষমতা পরবর্তী সময়ে তারা নাগরিকের মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে যদি গণমাধ্যমকে তারা নিরাপত্তা নিশ্চিত করে। আর গণমাধ্যম এবং যে কোনো স্বাধীনতা সবকিছুই আসলে নির্ভর করে রাষ্ট্র যেহেতু পলিটিক্যাল মেশিনারিজ, সরকার মানে পলিটিক্স এন্ড পলিটিক্যাল পার্টি। সো যেই রাজনৈতিক দলগুলো আগামীতে সরকার পরিচালনা করবেন, সংসদে সরকার বিরোধী দলে থাকবেন, তাদেরকে দয়া করে আজকে লন্ডনের এই কনফারেন্স থেকে যেটা অনুরোধ করা হচ্ছে যে তারা যাতে এটি মনে রাখেন এবং এটি কার্যকর। সংকট এখনো বিদ্যমান এবং আস্থার সংকটটা কাটিয়ে উঠতে হবে, সরকারকেই উদ্যোগ নিতে হবে, কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবাইকে এর জন্য সোচ্চার থাকতে হবে। আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কথাগুলোর উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা, আর্থিক স্বনির্ভরতা যদি না থাকে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের, গণমাধ্যম প্রতিষ্ঠানের, তাহলে স্বাধীনতা আপোষের মুখে পড়তে বাধ্য। এবং সেই কারণেই আমরা আর্থিক সচ্ছলতা সাংবাদিকদের যেমন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছি এবং সেজন্য কি পদক্ষেপ নিতে হবে সেটাও সুপারিশ করেছি। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে একটা টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারে, ব্যবসায়িক মডেল গড়ে তুলতে পারে, সেটা কিভাবে করা সম্ভব সেটাও আমরা বলেছি।